এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল, আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার সব খবর প্রকাশ করবে। ভালো বললেও করলেও বলবে হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে। আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে নাচ গান করলেও বলবে আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে। দরকে আমাদ ই জমিদার নেকবাদ কে জেনা দি দাগওহি হাদেহা। আল্লাহ মুমিনকে বললেন তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। মুমিনেরে বলেন তাকওয়া অর্জন কর, কারণ আল্লাহর মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে, তাকওয়ার মেডিসিন ছাড়া আল্লাহর মোহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই। এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া মানি কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া থাকার জায়গা অন্তর। এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। তাকওয়া কেমনে অর্জন করব? কয় ঠিকানা আছে দুইটা, ওই দুই ঠিকানা থেকে তাকওয়া অর্জন করো। এক ঠিকানা হলো রমজানের রোজা, আর এক ঠিকানা হলো আল্লাহর কলিজার বান্দা যারা তাহাজ্জুদওয়ালা তাদের নেক নজর। রোজার দ্বারা তাকওয়া হয়, নামাজের দ্বারা না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কারণ তাকওয়া এত দামি কেন? আল্লাহ কোরআন নাজিলের শেষেও বলেন তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে সবার হাজির হতে হবে। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব উলঙ্গ। আজকে না ভাব দেখাই আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ডাক্তার, বড় টাকাওয়ালা। এই বাহাদুরির ভ্যালু কত? কয় সাদা কাফনে ঢুকলে তোমার মাস্তানি শেষ। কি দেখছেন? কবরে যাওয়ার আগেই শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে গেল। আজকে তুমি আলাদা করো, আমি চরমনাই, তুমি তাবলীগ, আমি কওমি, তুমি আলিয়া। আলাদা করতেছো, অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? কোরআন কি আলাদা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। শুধু কুমিল্লাওয়ালারা ভিআইপি লঙ্গি পরে আসছিল, আসার সিস্টেমও এক। যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক, মহিলাদের 5টা, পুরুষের হবে 3টা।
আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব রিক্সাওয়ালা মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, ওই বান্দারও 3 কাফন, কালার হবে আলাদা। কি যারা নামাজি তাদের কাফনের কালার একরকম, যারা বেনামাজি তাদের কাফনের কালার ভিন্ন না, সব এক। কবরের সাইজও হবে, সত্য কথা বলেন না কেন? কবরের সাইজ দেখছেন নি কারবার? কবরের মধ্যে যখন মাটি দিবে পাড়াইয়া, এরপরে ভিতরের প্রশ্ন হবে তাও এক। আমাকে আলাদা প্রশ্ন না, আপনাকে আলাদা সাবজেক্টের প্রশ্ন না, সবার বেলায় প্রশ্ন এক 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তাবলীগওয়ালা জানার দরকার নাই, তুমি পীরের মুরিদ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও। তুমি যেই লাইনের হও, যেই কয় টাকার মালিক হও না কেন, প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমরা হুজুরেরা এক ঠেলায় দিয়ালাম না? হুজুরেরা যদি দেওয়ার গ্যারান্টি থাকতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এর সাথে একটা একতারা থাকলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন সব ভিআইপি হয়ে গেছে, বাংলা গানও শুনোস না। একটা যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর লাফায়। হিন্দি গানের অর্থ কি? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কত লাফাও কেন? মজা লাগে। মদিনার নবী বলেন, গানের আওয়াজ যদি শুনো কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাও, এটা শয়তানের আওয়াজ। এরে যুবক, রাতের ঘুমের ঘরেও কি কেউ মরে না? তুমি মরবা না। কি আজরাইল আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে। এটা কোন থানা? ব্রাহ্মণপাড়া থানা। ওসি সাহেব এলাকার একটা মদখোরের ধইরা নিয়ে থানার ভিতরে এমন ভিড়া দিছে, শুধু চিল্লায়, চোখে কোনো পানি নেই। ওসি সাহেব আসামি নিয়ে পিটাইতেছে, কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে তাকায় দেখছো একজন আল্লাহর বান্দা বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক মোনাজাতে কান্না করে। একটু বেরেন্টে জিজ্ঞাসা কর, জ্ঞান খাটায় বল, ওই যুবকের মারলো কে? একটু চিন্তা কর। কুত্তার বাচ্চাগুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই, শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় নাই। ভালো মন্দ যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদেরকে দিয়েছে। একটু চিন্তা কর যে পুলিশে পিটাইতেছে আসামিরে, হুদা চিল্লায়, কান্না নাই। আর এটা কেমন যে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক চিৎকার দেয়, আল্লাহ গো মাফ করে দাও, কানতেছে কানতেছে কানতেছে। ওরে মারলো কে?
আর তুমি বয়ে বয়ে হাসতেছো, লজ্জা নাই? দেখো কেমনে কান্দে। আরে লজ্জা তো তোর নাই, তুই কান্নার প্যান্ডেলে বয়ে কাঁদো না কেন? হাসির প্যান্ডেলে হাসবে, এটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না করবে, এটাই স্বাভাবিক। তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। অথচ জান্নাতের টিকেট হাতে নিয়ে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ও আল্লাহ মাফ করে দাও। রহমতের নবী বলেন, আমি হুজরায় ঘুমাই, হঠাৎ করে মসজিদে নববীর পাশেই তো আমার আয়েশার সাথে হুজরা, কান্নার আওয়াজ কানে আসলো। কে কাঁদে গভীর রাতে? নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে। বের হয়ে গেলাম, দেখি কেউ না, আমার কলিজা আবু বকর দাঁড়ায় কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে আপনার নামে তো আমার মাওলা টিকিট দিয়া দিছেন, আপনি জান্নাতি, এর পরও কাঁদেন কেন? আবু বকর বলেন, নবী জাহান্নামের আযাবের বয়ান আপনি যেইভাবে শুনাইছেন কোরআনে আছে। আল্লাহ যে টিকিট দিছে, যদি আল্লাহ একবার রাগ কইরা টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ओ যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ তাকাইয়া দেখো আমি টুপি না পরলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান টুপি পরলে লজ্জা লাগে। তুমি কত বিআইবি, বুঝো তো, একটু বুঝো, বুঝো ভালো করে বুঝো, মরবা তো। যুবকেরা মরবি, কিন্তু ইদানিং দেখো না বেশিরভাগ যুবক যুবক মাইনাস। এরে যুবক, আজকে যদি 12 মাস কুত্তার মতো দৌড়াই, ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি কি রৌদ্র, দিন নাই রাত্র নাই, কয় হুজুর 12টায় আসেন, ফজরের পর আসেন, কোনো বয়ান লাগবে না, খালি একটু এসে দেখা করে যাবেন। দৌড়াইতেছি 12টা মাস। সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে। ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি, তো আমাকে কোনো ঔষধ দেয় না, তোমাকে কোনো রেস্ট নাই, আমাদের কমান মানো না। আমরা বলি ঘুমাইতে, আমরা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি না। 12টা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উচ্চ কথা বলি না, না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও, আল্লাহ বেজার হয়ে যাও। আবার বয়ান করে এই কথাও বলি না, আমার দলে আসো, এই লাইনে আসো, এই কথাও জোর দিয়া বলি না। ও আল্লাহর বান্দারা, আজকে যদি 12 মাস না, প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতাম, মাত্র 6 মাস বয়ান করতাম, খ্রিস্টান পাড়ায় ওয়াজ করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাস যদি করতাম, আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত।
আর তোমারে লাইনে আনতে পারলাম না। তোমারে পর্দার বয়ান করি, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি ঢুকলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও।